আজ থেকে তো ট্রেনিং শুরু। তো বাড়ির আবার যাচ্ছে ট্রেনিংয়ে, ধানবাদ যাচ্ছে। দুদিন ট্রেনিং আছে। এসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। ওম এখন স্কুল থেকে চলে এসেছে, বারবির বাবাও গেল ট্রেনিংয়ে গেল। দেখলেনই আপনারা, বাড়ির বাবা ট্রেনিংয়ে চলে গেল, ধানবাদ গেল। আর বারবিকে আমি এখানে পড়তে বসিয়ে রেখেছি। তো মা ওই দিন ছিল আমাদের বাড়িতে, তো আজকে যেন একটু মনটা খারাপ লাগছে মায়ের জন্য। আর মানে একদিন আলাদা দিন ধরে ছিল বলে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো। ওমও স্কুল থেকে ঢুকলো ঘরে, একদম মাম্মা মাম্মাম করে ওম স্কুল থেকে ঘর ঢুকলো। হ্যাঁ, নিয়ে ওমেরও একটু মনটা খারাপ হয়ে গেল, যে বললাম যে মাম্মাম তো চলে গেছে কালকে। হ্যাঁ, তো বলছে মাম্মি আমি তো সবই জানি, কিন্তু তবু আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, আজকে দিনটা শুরু করি, তো দেখতে থাকুন। তো ওমের চান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু ব্রেকফাস্ট করে পরে এবারেও একটুখানি এবারে পড়তে বসে যাবে নাকি এটা। I have done the break. I have done. And now I'm doing the breakfast, and I can do a bath also. Then I can take a rest because I came to now to school. এখন টিভি দেখছে একটুখানি, এখন টিভি দেখছি। তারপর আমি বললাম খেয়ে নাও, এখন বলছি একটু পরে খাচ্ছি। কালকে কীর্তন হয়েছিল? হ্যাঁ, 3 দিন হলো। আর আজকে কুঞ্জে ভঙ্গল, আর খিচুড়ি খাওয়াবে ওখানে। আচ্ছা, তাহলে আজকেই শেষ তাহলে? কাল খাওয়া হয়নি খিচুড়ি? আজকে শেষ। আজকে শেষ দিনে খাওয়াবে। একটা বক্স ছিল। মানে কি ছিল এটা 24 করছিল। তুমি গেছিলে প্রতিদিন কীর্তন শুনতে? না, ভুলে যাবো। হ্যাঁ, এই ঘুমাইছি। রাত্রে যাওনি কীর্তন আমি শুনতে? পুরো সময় চেহারাটাও তো দেখতে পাইনি, মানে আমাকে পুরো ভুলে যায়। যা উচিত ছিল পুরো যায়নি। কি হলো বারবি, তুমি কাকিমার কথা শুনছো? মাকে বলতে পারি না। কি করছো তুমি এখন? আজকে বারবি পড়াশোনা সকাল থেকে হয়ে গেছে, নিয়ে এখন একটা ও ভূতের সিনেমা দেখছে। এবার জানি না রাতে ভয় পাবে কি না, কিন্তু ওর ভূতের সিনেমা দেখার ওর খুব ইন্টারেস্ট। কি বেটি, সিনেমাটা কেমন লাগছে? ভালো। চান পুজো তো আমার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু ব্রেকফাস্ট করতে বসে গেছি, তারপরে রান্নায় ঢুকে যেতে হবে। তারপর দেখি রান্নাতে আজ কী কী করা হয় না করা হয়। কেন আজকে তো আমরা 3জন, ওম বারবি আর আমি। সেরকম বিশেষ কিছু আর সেরকম রান্নাবান্না কিছু করব না। দেখা যাক, ওম বারবি যেগুলো পছন্দ করবে, যেগুলো বলবে, সেগুলোই হালকার মধ্যে সেই রান্নাবান্নাগুলো করব। তা এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হচ্ছে। এখানে একটা ভূতের সিনেমা চলছে, একদম বারবি মন দিয়ে দেখছে। কাকিমা, এখানে ওম, এখানে সবাই একদম এই ভূতের সিনেমাটাকে একবারে মন থেকে দেখছে একবারে। আর রাতে এরা ভয় পাবে। এরা এখন সকালে, এরা সকাল টাইমে এরা সব কিছু দেখে নেয়, নিয়ে রাত্রে ওরা বাইরে বেরোতে পারবে না, কিচ্ছু না। তখন ওদের এই জিনিসগুলো সব মনে পড়ে যাবে। কি বেটি, তুমি এখন দেখছো সাহস করে, রাতে ভয় পাবে না তো? আমি তো রাতে উঠি। আচ্ছা কাকিমা, তুমি রাতে ভয় পাবে? তুমি ভয় পাবে না তো? না। ভেরি গুড। তা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো জিনিস, মন থেকে একটা দেখো। প্রশ্ন আমাদেরও, তুমি দেখছো তুমি ভয় পাবে না তো? আমি তো ভয় পাই না। হ্যাঁ, তো তুমি কি করে ভাবো যে আমরা ভয় পাবো? হ্যাঁ, সেই ঠিক, রাইট রাইট। এখানে আমার গোপালের চান পুজো হয়ে গেছে। গোপালকে এখানে বসিয়ে রেখে দিয়েছি চান পুজো করার পর।
চান পুজো হয়ে গেছে, আরাম করে গোপাল বসে আছে এখন। রান্নাঘরে আমার রান্নার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরে আমি এই গ্যাস ট্যাসগুলোকে সব পরিষ্কার করতে আমি এখানে এসেছি। এখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে একবারে পুরো পুরো ক্লিন করে পরে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে তারপরে সবাইকে খাবার বাড়বো। সবাই আস্তে আস্তে খাবার টাবার খাবে। এবারে আমরা খাবার খেতে বসে গেলাম। এখন বাজছে 1:30টা। সবাই মিলে এখন খেতে বসে গেছি। ওম বারবি তো পাশের রুমে বসেছে খেতে, আর এখানে আমি বসেছি খাবার খেতে। এখানে পাতলা করে একটা মাংসের ঝোল আর ভাত আর পেঁয়াজ কুচি দিয়ে আলু সিদ্ধ মাখা এইসবই রান্না করেছি আজকে। আর আমের টক করেছি। বেশি কিছু সেরকম করিনি। ওম বারবিরা বললো যে আমরা বেশি কিছু এসব খাবো না গরমে। আর তারপরে ওর বাপি নেই, বিশেষ করে ওর বাপি থাকলে পোস্ত ছাড়া খেতে পারে না। তো ওর বাপি যখন নেই তা আজকে আর পোস্ত টোস্ত বানাইনি। আজকে আমরা প্লেন ঝোল ভাত আলু সিদ্ধ তারপরে আমের টক আমরা এগুলি এখন খাবার খাচ্ছি। কালকেও ওর বাবা ট্রেনিং আছে, ওর বাবা কালকেও যাবে। তো কালকেও আমরা 3 জনেই থাকবো। তাহলে আমরা এবারে খাবারটা খেয়ে নিই, তারপরে এবারে ওম বারবিকেদেরকে একটু শুয়ে দেবো, একটু ওরা রেস্ট করে নেবে। কেন সেই ওরা সকাল থেকে উঠেছে, পড়াশোনা করেছে, যা করার করেছে। সে এবারে ওদেরকে একটু শুয়ে দেবো, একটু রেস্ট হয়ে যাবে। আবার বিকেল 6টার সময় আমাদের টিউশনি আছে, টিউশনি নিয়ে চলে যাব। ওম বারবিরা আমার এমনি ঝোল ভাত আলু সিদ্ধ এসব খাবার খেতেই বেশি পছন্দ করে। আর ওর বাপি থাকলে ঝোল ভাত ওরা সব পছন্দ করে না। ওর বাপি থাকলে ডাল করতে হতো, দুটো তরকারি করতে হতো, তার মধ্যে একটা তো পোস্ত থাকতেই হবে আর একটা যে কোনো তরকারি, তবে ওর বাপি খেতে পারে। ডাল হয়। আর আমার ওম বারবি আবার ডাল দিয়ে ভাত খেতে পারে না, ওদের আবার একটা ঝোলছে। তো আজকে সেই ঝামেলাটা সে একটা নেই। আজ একটু তাড়াতাড়ির মধ্যে সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ভূতের সিনেমাটা একটু আমিও দেখছিলাম ওম বারবির সাথে। ওম বারবিরা যেমন দেখছিল ওর সাথে আমিও একটু বসে বসে দেখছিলাম, কেন আজকে খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ওমের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে ওমের একটা স্কুলে একটা কী প্রজেক্ট আছে বলছে, সেই প্রজেক্টটা একটুখানি করবে, তারপরে ও আবার শুরু করবে। ওম বারবিকে টিউশনে ছেড়ে দিয়েছি। এবারে আমি আর মা যাচ্ছি একটু পড়া করে, কিছু কেনাকাটা করার আছে। অনেকদিন থেকে ঠিক করেছিলাম কত জিনিসপত্র আছে, কেনাকাটা হচ্ছিল না। আজকে ফাইনালি টাইম হয়েছে, আমি আর মা যাচ্ছি। পড়ার পর এসে গেছি, নিয়ে এবারে দোকানে যাচ্ছি, যে দোকান থেকে কিনতে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ভিড়। পড়ার পরে আমি যখনই আসি কখনো দেখতে পাই না যে ফাঁকা, সব সময়। মা দেখবে গাড়ি। এই তো সিদ্ধেশ্বরী মন্দির এখানে। বাড়ি চলে এলাম এবারে। অনেক ওখান থেকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, দেখলাম বারবিদের এখনও ছুটি হয়নি, তাই ওম বারবিকে আর নিলাম না। আমরা দুজন হেঁটে হেঁটে চলে এলাম, আমি আর মা। তো বাড়ির আবার তো গেছে ওই ট্রেনিংয়ে, তার জন্য আমার মা এসেছে। আর এত গরম, বাপরে বাপ! ওই 2 দিন বৃষ্টি হয়েছে, সেই যে 2 দিন ঠান্ডা হয়েছিল, তারপরে তো এখন একদম পুরো ভ্যাপসানি গরমে একদম অস্থির একদম। এবারে যাই তাড়াতাড়ি করে একটুখানি নিজেকে ফ্রেশ হই, একটু সন্ধ্যে টন্ধে জ্বালবো, তারপরে এবারে কিছু চা বানাবো, একটু দেখি যদি কিছু খাই তো খাবো, তারপরে রাতে রান্না শুরু করব। হ্যাঁ দেখো, রিয়ান সোনা এসেছে আমাদের বাড়িতে। রিয়ান, এবার দেখো রিয়ানের দুষ্টুমি দেখো এবারে।
রিয়ান ওর দাদাকে ছাড়া 1 মিনিটও থাকে না। না রে রিয়ান বেটা, এই রিয়ান। রিয়া এসছে অনেকদিন পর আমাদের সঙ্গে দেখা করতে। এখানে মাও এসছে। মা তো সেদিন এসেছিল, আবার চলে এলো। হুম, মা দুদিন পর পরে মা আসে। কিছুদিন আগে এসেছিল, আবার এখনো এলো। আমরা গেছিলাম বরাতে, মা মেয়ে, ওই জন্য আবার মেয়েকে রেখে পরে যাব, কাল সকালে যাবো বাড়ি। আমিও মায়ের পেছন পেছন চলে এলাম। কি করবো, একা ঘরে ভালো লাগছিল না, তাই চলে এলাম। আর পুজো অনেক ঘ্যান ঘ্যান করে কাঁদে, তাই আমিও এখানে চলে এলাম। ভালোই হলো, একটু গল্প টল্প হচ্ছে। ইভিনিং গাইস, এখন আমাদের সব টিউশন হয়ে গেছে, আমাদের সব পড়াশোনা হয়ে গেছে। তো এখন এসেছে আরেকজন ম্যাডাম, ভাইকে পড়াচ্ছে। তো এখানে আমাদের বাড়িতে গেস্ট এসছে, চলো দেখিনি। আর দেখুন, এখানে আমার মিমি এসেছে, দিদা এসেছে এবং আমার পুচকু সোনাটা এসেছে। আর এদিকে মামা আর এদিকে বাপি বসে আছে। বাপি ডিউটি হয়ে গেছে, মামাও এসেছে। তো এখানে মিমি বসে আছে। মিমি কখন এলে? একটু আগে একটু একটু আগে এসছি আমরা। ঠিক আছে দিদা, আবার হয়ে গেল, একবার বিয়ানের কাছে এসছিলে, তাই তো? হুম, দেখা করতে এলাম। তুমি রবিবারে চলে কেন গেলে? রবিবারে তো আমাদের অনেক মজা হতো। পুজো আছে না, আরে দেখো পুচু ভাইটা, এই পুচু ভাই তুই কাঁদছিস কেন? পেনটা না বাবা, দেখো। আর এখানে মামি এদেরকে সবাইকে কোম্পানি দিচ্ছে। একটুখানি বড়া করে গেছিলাম মায়ের সাথে, তারপরে এলাম। বাড়ির বাবার আজকে ছিল ট্রেনিং ছিল, ধানবাদে ট্রেনিংয়ে গেছিল। তো বাবা অনেক রাত করে আসবে বলে আমার মাও এসেছিল, তার জন্য আমার মা আছে। বাবা সকাল থেকে গেছিল ট্রেনিং, অনেক রাত করে এসেছে বলে হয়ে গেছে। এখানে পুচু সোনাটা আমার খেলা খেলছে, মোবাইল দেখছে। পুচু সোনা কি দেখছো মোবাইলে? গেম না গান? কি দেখছো? ফড়িং বাবুর বিয়ে? এই দেখুন ফোনের কামাল দেখুন। পুচু সোনা খাবার খাচ্ছে, ও ঝোঁক নিয়েছিল খুবই, নিয়ে মোবাইল দেখে দেখে ও খাবার খাচ্ছে। না না না, এত ঝোঁক করতে নেই পুচু। না খাও। না না, একটা করে হাত তুলে দেবে, ওটা ছেড়ে দাও। দেখো এখন মামি চাটা যেটা করেছে সেটা ছাকছে, কাপে কাপে সবাইকে দেবে, দিদাকে, মিমিকে, মামাকে, সবাইকে দেবে। বাপিকে, ম্যাডামকে। ওম বাড়বিরা আমার এই মাত্রই পড়ে এলো, একটুখানি হালকা একটু জলখাবার খাই পরে আবার ওমের ম্যাডাম এসছে, ওম পড়তে বসে গেছে। বাড়বি একটু পরে আমার কাছে পড়বে, তারপরে তো রাতের খাবার শুরু করব। এখন আমি রাতের খাবারটা এখনো শুরু করিনি, এগুলো হয়ে যাওয়ার পর রাতের খাবারটা শুরু করে দেবো। বাড়ির আবার তো চলে এসেছে ট্রেনিং করে তাড়াতাড়ির মধ্যে, তো আমার মাও এখন বাড়ি চলে যাবে। আর নাহলে যদি মাকে যদি বলি যে রাতে থেকে যাও, তাহলে রাতে রেখেই নেবো ভাবছি। হ্যাঁ, তো রাতে ভাবছি মাকে রেখেই নেবো, মাকে এবারে কাল সকালেই পাঠাবো। সবাইকে এবারে চাগুলো দিয়ে আরে দেখো আমার পুচু সোনা, মানে কত কান্না, কত ঝামেলা। হ্যাঁ তুই কান্দিস কেন পুচু? মুখটা এমনি বেশি কি দিলি, মুখটা এমনি বেঁকিয়ে দিল, সোনা বেটা তুমি এত কাঁদছো কেন? মুখটা বেঁকিয়ে দিয়ে হয়ে গেল। তুমি এত ঢং করছো কেন সোনা বেটা? এত তুমি কাঁদছো কেন? চৌষট্টি হয়ে গেছে এমনিতে, তোর এমনিতে ওটা না, মানে টাইমটা। ও আচ্ছা,
লজ্জলতা। দেখো এবার মিমিকে চা দিল, মিমি চা খাচ্ছে এখন। এখন মামাকে চা দিয়েছে, আর দেখো পুচুটা চলে এসছে চা খেতে। মিমি চাটা খেয়ে বলবে কেমন। দেখো দিদাও চা নিয়ে চলে এসছে। দেখো দিদা চাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে বলো, ফ্যান্টাস্টিক। মিমি মিমি চাটা কেমন লেগেছে? সুন্দর হয়েছে বাপি। তো মামা মিমিরা সবাই এসেছিল, কিন্তু পুচু সোনাটার জন্য সবাইকে যেতে হলো। তো অনেক ঝোঁক করছিল অনেকক্ষণ ধরে। তো মামা মিমিরা সব চলে গেল, আর দিদাকে আমরা রেখেছি নিয়ে পর দিদা কাল সকালে যাবে। যাই হোক, ও তো দিদা, ও থাকতে পারে না ছেলেকে নিয়ে, তাও আমাদের কাছে থেকেছে, সেটাই অনেক মনে করুন। দিদা দিদা তুমি আপসেট? একদম আপসেট আপসেট কেন? নাতি নাতনির কাছে আছো, তোমারও তো আনন্দ আছে। হ্যাঁ, নিয়ে মামি তোমার কি মন্তব্য? আমার খুব ভালো লাগছে, আমার মা রয়েছে, আমি একটা দিন আমার মায়ের সঙ্গে থাকবো, গল্প করবো। মা আবার কাল সকালে চলে যাবে। না না হয়েছিল দেখলে তো। মা যদি বাড়িতে না যায় তো রিয়ান প্রচন্ড কান্নাকাটি করে, মাম্মা মাম্মা করে অস্থির হয়ে যায়, একদম অস্থির হয়ে যায় রিয়ান। তার জন্য মাকে বাধ্য হয়ে যেতে হয়। মা ওই জন্য কোথাও আসতেও পারে না, থাকতেও পারে না, শুধুমাত্র নাতির জন্য। আমরাও বলি না ঠিকই আছে, থাকো। হ্যাঁ, ও দরকার আছে, মাম্মাকে ওরও দরকার লাগে, সেটা আমরাও তো বুঝতে পারি। ছোটবেলায় তো আমিও তো আমার ঠাকুমার সঙ্গেই ছিলাম, সেরকম আমার ভাইপো। তো সবার কাছে সব কথা শুনে নিলেন, বুঝে নিলেন। তো ঠিক আছে, এবার আমি গুড বাই, আমার কাজ শেষ। তো আমি তো মামির কাছেও ব্লগ করি, তো মামির সব সকালটা করে, সকালটা ওই আমাকে একটু দেখিয়ে দিলে হয়ে গেল। তারপর যদি মামি কিছু মোমেন্ট যদি মিস করে, তাহলে ওটা আমি মেকআপ করে দিই। তো এবার রাতে সকালে আমি সব করে দিলাম, এবার মামি ব্লগটাকে এন্ড করবে। তো এখন আমি এন্ড করছি। সো গুড নাইট, টাটা, বাই বাই, কামিং সুন। টুকন আর রিয়া তো অনেকক্ষণ হলো বাড়ি চলে গেছে। তারপরে আমিও সমস্ত কাজবাজ রান্নাবান্না যেগুলো কমপ্লিট ছিল না সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এখন তো আমি বাচ্চাদেরকেও খাবার দাবার খাইয়ে দিয়েছি, সবাইকে শুয়েও দিয়েছি, এবার আমিও শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই।